আমি সকালের দিকে ফ্রি থাকি, সন্ধ্যায় আমাকে আরেকটা স্টুডেন্ট পড়াতে যেতে হয়। ওখানে আপনাকে স্যালারি কত দেয়া হয় মিস্টার সুজয়? আলফ্রেড ডিকস্টা জানতে চান। আসলে স্যালারিটা বড় কোনো বিষয় নয়, আর কয়েকদিন পরেই ছেলেটার এসএসসি পরীক্ষা। এই সময় ওকে পড়ানোর শিডিউলটা বদলানো ঠিক হবে না। তাহলে ওই টিউশনিটা ছেড়ে দিন। ঠান্ডা হিসহিসে গলায় বলে উঠলেন আলফ্রেড ডিকস্টা। ছেড়ে দেব? সুজয় হতভম্ব হয়ে ওর সামনের সোফায় বসা আলফ্রেড ডিকস্টার মুখের দিকে তাকালো, তবে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। লোকটার দৃষ্টিতে কি যেন আছে। চোখে চোখ পড়তেই বুকের ভেতরটা শিরশির করে ওঠে। ছেড়ে দিন। প্রতি মাসে কত স্যালারি দেয় ওরা আপনাকে? 5,000? 10,000? অ্যারনকে পড়ানোর জন্য আমি আপনাকে প্রতি মাসে 50,000 টাকা করে স্যালারি দেব। 50,000 টাকা? আর একটু হলেই সুজয়ের কফির কাপ থেকে কফি ছলকে দামি কার্পেটের ওপরে গিয়ে পড়ত। কেন? তারপরও কম বলে মনে হচ্ছে? না না না, মোটেও কম নয়, বরং অনেক বেশি। আমি খোঁজ নিয়ে জেনেছি আপনি খুব ভালো পড়ান। অন্যান্য বিষয়ের পাশাপাশি আপনার ইংরেজি পড়ানোও নাকি চমৎকার। বিশেষ কিছু সমস্যার কারণে অ্যারন নিয়মিত স্কুলে যেতে পারে না, তাই একটু বেশি টাকা দিয়ে হলেও অ্যারনের জন্য আমি শহরের বেস্ট প্রাইভেট টিউটরকে রাখতে চাই। ঠিক আছে, তাহলে কবে থেকে পড়ানো শুরু করব? সুজয় অধীর আগ্রহে জানতে চাইল। কাল থেকেই শুরু করুন, তবে তার আগে কয়েকটা কথা আপনাকে জানিয়ে রাখতে চাই। সূর্য ডোবার পর অন্ধকার ঘনিয়ে এলে আপনি পড়াতে আসবেন, কিন্তু রাত 10টার পর আর পড়াবেন না। আপনি ড্রয়িং রুমে বসে অ্যারনের আসার জন্য অপেক্ষা করবেন। কোনো কারণে অ্যারনের আসতে দেরি হলে ভুলেও ওর রুমে খোঁজ নিতে যাবেন না। আর হ্যাঁ, এই বাসায় টিউশনি করা নিয়ে বাইরের কারোর সাথে কখনো আলাপ করতে যাবেন না। শেষের দিকের কথাগুলো অনেকটা নির্দেশের মতো শোনালো, যদিও এই মুহূর্তে সুজয়ের কানে আলফ্রেড ডিকস্টার কথাগুলো ঠিকমতো ঢুকছে না। সুজয় মনে মনে 50,000 টাকার হিসেব কষতে শুরু করে দিয়েছে। প্রতি মাসে গ্রামে 1,020 টাকা পাঠালেই মা অনেক আরামে থাকতে পারবে। 1500 টাকা ভাড়ার মেসটা ছেড়ে দিয়ে যাত্রাবাড়ির ওদিকটায় 8,000 টাকার মধ্যে 2 রুমের ছোট্ট একটা বাসা নিয়ে ফেলবে। এতদিন বিভিন্ন পার্ক আর রেস্টুরেন্টে লোকলজ্জার ভয়ে রত্নাকে ঠিকভাবে আদর করতে পারেনি। নিজের একটা বাসা থাকলে ওসব নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। মাঝে মধ্যেই মিস্টার সুজয়, মিস্টার সুজয়। আলফ্রেড ডিকস্টার হিসহিসে কণ্ঠস্বরে কল্পনার জগৎ থেকে এক ধাক্কায় বাস্তবে ফিরে আসতে বাধ্য হলো সুজয়। জি। টাকার হিসাবটা পরেও